নমস্কার বন্ধুরা, আবার চলে এসেছি হ্যাপি ফ্যামিলিতে। তোমাদের স্বাগত জানাই। আজকে সকাল সকাল একটা ব্লগ নিয়ে চলে এসেছি। সারাদিন তোমরা এই ব্লগটা দেখতে থাকো, কিভাবে আমি শুরু করলাম আজকে ব্লগটা। তো সকালবেলায় একটা টিফিন করব, খুব ঝটপট করে, অল্প টাইমের মধ্যে, যাতে 4-5 মিনিটের মধ্যে হয়ে যায়। তো দেখো এখানটায় আমি কি করেছি, আগে সুজি ভেজে নিয়েছি। সুজি, ঝাল সুজি বলতে পারো আর সুজির উপমা বলতে পারো। তো এখানটা কিছু শুকনো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, তারপরে পেঁয়াজ দিয়ে দিয়েছি, কালো সর্ষে, কারি পাতা, সমস্ত কিছু ফোড়ন দিয়ে দিয়েছি। আর আলুগুলোকে ঝিরি করে কেটে নিয়েছি, কেন এখানটা আলু দিয়ে করবো। এখানটা আদাও গ্রেট করে নিয়েছি, নিয়ে সব কিছু একসঙ্গে মশলাগুলো তেলের সঙ্গে ভেজে নিচ্ছি ভালো করে। তারপর এখানটা কটা চীনাবাদাম নিয়েছিলাম, সেটাও এর সঙ্গে একটু ভেজে নিলাম। তারপর নুন দিয়ে দিলাম পরিমাণ মতন, আর পরিমাণ মতন একটু হলুদ দিয়ে সব কিছুর সঙ্গে ভালো করে ভেজে নিলাম। নেওয়ার পরে তারপরে এখানটা কি করেছিলাম, যে শুকনো সুজিটা আগে একটু হালকা করে লাল করে ভেজে রেখে দিয়েছিলাম, সেটাই আলু আর পেঁয়াজের সঙ্গে সব কিছুর সঙ্গে দিয়ে দিলাম। দিয়ে একটু এটাকেও ভালো করে ভেজে নিলাম তেলের সঙ্গে, আলুর সঙ্গে সমস্ত কিছু ভেজে নিয়ে একটু নেড়ে চেড়ে তারপরে এখানটা পরিমাণ মতন একটু জল ঢেলে দিলাম। দিয়ে আবার একটু হালকা করে নেড়ে চেড়ে কিছুক্ষণ পরে এদিক ওদিক করে উল্টে পাল্টে দিলাম। দেওয়ার পরে কিছুক্ষণ পরে আমি একটু সামান্য পরিমাণে একটু চিনি দিলাম, কেন সুজি, ঝাল সুজি বলো আর সুজির উপমা বলো, এতে একটু হালকা চিনি দিতে হয়। দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে ভালো করে হয়ে গেল আমার ঝাল সুজি। তো এটা নামিয়ে নিলাম, নিয়ে আমাদের তিনজনে একটু প্লেটে নিয়ে নিলাম, নিয়ে তিনজনে মিলে খেতে আরম্ভ করে দেবো। এটা ছোটোটা এদিকে এই ক্লাস করছে, কম্পিউটার বলছে, অনলাইনে ক্লাস হচ্ছে। আর এই দেখো আমাদের বাড়ি একটা পুচকি এসছে সকাল সকাল, আমার জায়ের মেয়ের ঘরের বাচ্চা, নাতনি এসে। দেখো আমি ভিডিও করছি, ও আমার দিকে হাঁ করে তাকিয়ে আছে, আর এইদিকে ওর মাসির গালেতে দিচ্ছে। আর দেখো চোখগুলো আবার আর চোখে চোখে কিরমভাবে তাকাচ্ছে আমার দিকে। তারপর এদিকেও আমি খেতে বসে গেলাম, দাদারটা বাড়া আছে, দাদা ভিডিও করছে। তো এইখানটা আমিও খেয়ে নিলাম। নেওয়ার পরে তারপরে সারাদিনের রান্নাবান্না যা ছিল করে নিয়েছি। আর এই যে এখানটা আমাদের পুকুর থেকে যে ছিপ ফেলে মাছ ধরা হয়েছিল, সেটাও রান্না করে নিলাম। তো বন্ধুরা, সকালে দেখেছো আমি ঝপঝপ করে সকালে একটা টিফিন বানিয়েছি, 5 মিনিটও লাগেনি। সুজির, ঝাল সুজি বলতে পারো, কি উপমাও বলতে পারো। তো আজকে আমি ব্লগ করছি, সকালে দেখেছি ঝটপট করে ওইটুকুনির মধ্যে একটু আলু টালু দিয়ে একেবারে অল্প টাইমে একটা করে খাবার বানিয়ে নিয়েছি। আর এখানটা দেখো গরম গরম ভাত একদম। আর আছে এখানটা আছে নিম পাতার তিতো, মানে ইয়ের বেগুন দিয়ে, এটা পোকা বেগুন, আমাদের গাছে প্রচুর বেগুন হয়েছে, পোকা লেগেছে। তো অত বেগুন ফেলে দেবো, তো ছোট ছোট করে কেটে নিয়ে এটা বেগুন দিয়ে নিম পাতা দিয়ে করেছি। আর এখানটা আছে কালকের রাতে করেছিলাম তোমার লাউ দিয়ে ডাল, সেটা একটু গরম করে নিয়েছি। আর এখানটা শসা, আর এখানটা আছে বেগুন ভাজা, ডাল দিয়ে খাবো বলে। আর এখানটা আছে লাউ খোলা আর বিট আর বটবটি একসঙ্গে একটু ভাজা, এটাও ছিল কালকের, এটাও গরম করে নিয়েছি। আর এটা বেগুন ভাজা বললাম করেছি। আর এইখানটা দেখো সেই পুকুরে মাছগুলো ধরেছি, তোমরা আমার ভিডিও দেখেছো, ব্লগে দেখেছো রবিবার দিনকার। তো সেই পুকুরে জ্যান্ত মাছ দিয়ে একটা গাছেরই ঝিঙে পাতলা করে ঝোল করেছি। ঝোলটা দেখেছো কত পাতলা, আর মাথাটা দেখো কত বড় মাথা, এই একদম ঝিঙে দিয়ে একদম পাতলা ঝোল। তো আজকের আমার এই কটা দুপুরের লাঞ্চের মেনুতে করেছি আমি, এই রান্না হয়েছে আজকের। তো বন্ধুরা দেখতে পেলে, এবারে কিন্তু খেতে বসবো। তো ভাত নিয়ে নিই। তো এখানটা দাদার জন্য আগে ভাত বেড়ে নেবো। তোমার দাদা ঝিঙেটা খুব একটা পছন্দ করে না, তাও আমি জোর করে খাওয়াই। ভেন্ডিও তুলেছিল, কিন্তু বললো ভেন্ডি থাক, অন্য দিনে খাবো। ওই জন্যে ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করেছি, বলি ভালো লাগবে। জ্যান্ত মাছ তো ঝাল করলে ভালো লাগবে না, জ্যান্ত মাছের একটু ঝোল ভালো লাগে। এবার ছোটোটার ভাত বেড়ে দিচ্ছি। এবারে আমার জন্য অল্প করে ভাত বেড়ে নিচ্ছি। তো দেখেছো, তো প্রথমে একটু বেগুন ভাজাটা দিয়ে দিচ্ছি, চামচে তুললে তেতো হয়ে যাবে, ওই জন্য আগে এটা দিয়ে দিচ্ছি।
সবাই একটু একটু খাবো, বেশি খাবো না, আমিও নিয়ে নিই। এবারে নিম পাতার তিতোটা আগে দিয়ে দিচ্ছি। পোকা বেগুনের তিতো কে খেয়েছো আমাদের কমেন্ট করে জানাবে, যে পোকা বেগুনের তিতো ভালো লাগে কি না। এমনি বেগুনেরও তিতো ভালো লাগে, কিন্তু পোকা বেগুনের তিতো বেশি ভালো লাগে কিন্তু বন্ধুরা, খেয়ে একবার দেখবে। না খাও তো, চলো আমরা খেতে শুরু করে দিচ্ছি। তো ওদের দিয়ে দিয়েছি, ওরা খাচ্ছে। নিম পাতাটা কেমন লাগলো পোকা বেগুনের তিতো? নিম পাতাটা দারুণ হচ্ছে, নিম পাতা বেগুনের। নিম পাতা এমনি খাওয়া ভালো গরমের সময়, এই সময় তো আরও বেশি ভালো। মানে বৃষ্টি হচ্ছে বলে এখানটা যে খুব একটা ঠান্ডা হচ্ছে না। আর আমাদের বৃষ্টি হলেই কারেন্ট চলে যাচ্ছে। প্রথম বৃষ্টিতে একেবারে চলে গেছে কারেন্ট, রাত 8টায় গেছে, পরের দিন 9:45 এসছে, 12, 13, 14 ঘন্টা পরে। আবার কালকের বৃষ্টি হয়েছে, চলে গেছে 2-3 ঘন্টার জন্যে। গরম আর কমছে না, আর বৃষ্টি হয়েও শান্তি হচ্ছে না, খালি কারেন্ট চলে যাচ্ছে, ঘুমাতে পারছি না। বন্ধুরা আমিও খেতে বসে গেলাম। আর আমাদের পুকুরের মাছটা কিন্তু খুব টেস্ট। আমরা প্রথম দিনকার ভাজা খেয়েছিলাম, তোমার দাদা বললো রান্না করতে হবে না, তো এত টেস্ট হয়েছে তোমাদের বলে বোঝাতে পারবো না। এখন তো ঝোল দেখাচ্ছে, প্রথম দিনকার আমরা ভাজা খেয়েছিলাম। মাছটা কিন্তু একদম পুকুরের মাছ, মানে কি বলবো, খুবই টেস্ট। সব পুকুরের মাছ টেস্ট হয় না, আমাদের পুকুর বলে বলছি না। কেন ঘরোয়া খাবার খায় আমরা, কেন পুকুরে ভাতটা রেগুলার ভাত দিতাম, তো তার জন্য ভাত, তারপরে সবজির খোলা মোলা দিই, তারপরে এমনি অন্য অন্য খাবারও দেওয়া হতো মাছের জন্য। তো সেই জন্য মাছগুলো বড় হয়েছে, খেয়েও হচ্ছে খুব প্রচুর। আর তার আগেও দেখেছো মাঝে মাঝে বস্তা বস্তা করে খোলও দিত, দিয়ে মাছকে খাবার দেওয়া হতো, যেহেতু মাছ খেয়ে বড় হয়, মাছের যে খাবারগুলো পাওয়া যায় সেইগুলো। আর একটা পুকুর আছে, সেখানটাও চাষ হয়, সেই পুকুরটা যাওয়া হয় না। ওখানটা চালতা গাছও আছে, চালতাও পেটে তোমাদের রেসিপি করে দেখাবো। আর এই মাছটার আর একদিন আমি মাছ ধরে তোমাদের এই মাছের রেসিপি করে দেখাবো। এটা তো রেসিপি করলাম না, এমনি খাওয়া দাওয়ার মধ্যে রাখলাম, একদিন এই মাছটা ধরে রেসিপি করে দেখাবো। তো চলো খেয়ে নিয়ে আজকে দুপুরে। আর দাদা তো মাছ দিয়ে খেতে কিরম হয়েছে, ঝোলটা বলো, যেন তোমাদের ঝোলটা খেতাম। ভালো হয়েছে, জ্যান্ত মাছের ঝোল ভালো তো হবেই। ঝিঙে দিয়ে দাদা ঝোল পছন্দ হয়, কিন্তু এই ঝোলটা খুব টেস্টি হয়েছে। ঠিক আছে, চলো। তো এইখানটা দেখো বন্ধুরা, আর একটা জামরুল গাছ আছে আমাদের ঘরের সাইডে। তো এখানটা দেখো দাদা জামরুল পাচ্ছে, আর আমাদের যে কুচকি নাতনিটা আছে তাকে দিচ্ছে। সে দেখো না, সে চারিদিকে খালি পিছন পিছন ঘুরছে বড় জুতো পরে, আর ওর দাদুর সঙ্গে। আর জামরুল পরে দেখো বিছিয়ে আছে চারিদিকে, এইগুলো সব ঝড়েতে বৃষ্টিতে সব পড়ে গেছে। আর এইদিকে ওর দাদুর সঙ্গে সঙ্গে একবার করে ও হাত উঁচু করছে আর পারছে, ঘুরাচ্ছে জামরুলগুলো হাত তুলে তুলে। তো যাই হোক, এখানটায় ও তাকিয়ে আছে উপর দিকে, এইটা ওটা করে দাদুকে দেখাচ্ছে, আর মাসি মাসি করছে, বারে মাছি মাসি করছে এখানটায়। এবারে ওর দাদু জল খেতে চেয়েছে, ওর দাদুর জন্য জল আনতে গেছে। দেখো ঠান্ডা জল ছিল, ফ্রিজের জল বের করা ছিল টেবিল থেকে ঠিক একটা। আর জুতো, ছোট জুতো পরবে না, বড় জুতো পরে ওর দাদুর জন্য জল আনছে। এখানটা জল দেখো, ওর দাদুকে জল দিচ্ছে।
এখন এই ঝড় বৃষ্টি হলে সব ঝরে পড়ে যায়, প্রতি বছরে একই রকম। এইগুলো আরও বড় বড় হয় আর খুব মিষ্টি হয়। এখন মিষ্টি হয়েছে, আর কদিন পরে পুরো গাছ বিছিয়ে থাকবে। দেখেছো তোমরা যে একদম নিচে ঝরে পড়ে আছে। তো এই কটা পেরেছি আমরা, নিচে পড়ে থাকলে আর তুলে খাই না। আর এইটাই দেখো, এগুলো দাদা এসে অফিস থেকে এসে গাছ থেকে পেরেছে। রোজই কয়েকটা করে পাড়া হচ্ছে, যখন যেটা কাছে হাতের সামনে পাওয়া যায় তখন পেরে পেরে খাই। এটাও মিষ্টি হয়েছে, এটাও বড় বড় হয় তোমাদের বলেছি, আর আরও লাল হতো। তো এই 2 রকম জামরুল। ফলটা চেনে তো, ফলটা বলে আমাদের, তোমরা কি নামে চেনো আমাকে কমেন্টে জানাও। কত হয়েছে তো এখানটা দেখো, আমি ফলসা গাছ হয়েছে, এখানটা কত ফলসা পেরেছি, সব ফলসা আর জামুন সব পেরে নিয়েছি। তো এখানটা আমার পাড়া হয়ে গেল। তো বন্ধুরা, আজকে ব্লগটা এত অবধি, এখানটায় ব্লগটা শেষ করলাম। তো এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, সাবস্ক্রাইব করো, ফেসবুক পেজটাকে ফলো করো। তো এবার চলে আসবো অন্য কোনো ভিডিও, অন্য কোনো রেসিপি নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।